আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো এই তো আমি তো আগেই গত ভিডিওতে বলেছি আমি বাড়িতে চলে আসছি। মূলত আমরা আসতাম না। এখন একবারে ঈদে আসতাম। ছেলেকে ভর্তি করিয়েছি। তো ব্যস্ততা। কিন্তু বাবা-মা তো বিশেষ করে মানে সব বাবা-মাই সব সন্তানদের ভালোবাসে। তারপরও মনে হয় আমার ছেলের জন্য আমার বাবা-মা মানে ওকে ১ মাস না দেখলেই মানে অস্থির হয়ে যায়। আসো, আসো, আসো। এজন্য আরকি চলে আসছি। তো এই দেখেন অ্যা আসার আসলাম, আনন্দ করছি, খাওয়া-দাওয়া করছি। মানে বাপের বাড়িতে খাওয়া-দাওয়া কোনো ব্যাপার না। যেরকমভাবে থাকা যায় সেরকমই মেয়েরা আসলে ভালো থাকে, সুখে থাকে। যাই হোক আসলে প্রত্যেকটা বাবার কাছেই তার মেয়ে কিন্তু রাজকন্যা। তো এই তো আমরা আমরা চলে এসেছি দেখে দেখেন আমার বাবা হাট গ্রামে, তো এটা যারা গ্রামে থাকে তারা বুঝবে হাট। তো সেই হাটে থেকে দেখেন আমার জন্য, আমার ছেলের জন্য কত বড় মাছ নিয়ে আসছে। তো এটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করা আরকি। আমরা খাই, ঢাকাতেও খাই। তারপরও আসলে এটাতে অন্যরকম একটা তৃপ্তি, অন্যরকম একটা ভালো লাগা। ভালোবাসার মানুষরা আসলে কিছু করলে খুবই ভালো লাগে। আর আসলে বাবা-মায়ের ভালোবাসা তো বলে বোঝানো যাবে না। হ্যাঁ? সব সন্তানের প্রতি সব বাবা-মায়ের ভালোবাসা অটুট থাকুক। আমার মা মাছটা কেটে নিয়েছে, ২ টো মাছ ছিল। তো এটাই শেয়ার করলাম। ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখানে বিড়ালগুলো দেখেন কত সুন্দর। আমি একটু এটা শ্যুট করলাম। বিড়ালগুলোকে চোখগুলো দেখেন মনে হয় জ্বলছে। রাত্রেবেলা তো। তো এই তো কাঁটা দিব ওদেরকে। আমার ছেলে বলতেছে ওদেরকে কাঁটা দাও, কাঁটা খাবে। মাছের আঁশগুলো। তো এই দেখেন কি পাড়াপাড়ি কাড়াকাড়ি করে খেয়ে নিচ্ছে তারা। তো ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।